ভয়ঙ্কর বেপরোয়া রূপ নিয়েছে মব জাস্টিস। মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে এবং দেশের কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই খুবই অমানবিক ঘটনাও ঘটছে। যে কোনো অপরাধী তার কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে। আপনি একজন অপরাধীকে যদি পাকড়াও করেন, আপনার দায়িত্ব হচ্ছে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা। সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারেনি। সেই সঙ্গে এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাজধানী তো বটেই, গ্রামে গঞ্জে পর্যন্ত আইন শৃঙ্খলার বেশ অবনতি হয়েছে এবং সেই জায়গা থেকে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেও, কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু সন্তোষজনক নয়। ফলে সাধারণ মানুষের যে খুব হতাশা, সেই জায়গা থেকেও মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এটা এটা কোনো অজুহাত আবার হতে পারে না, কারণ কোনো পরিস্থিতিই আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। আপনাকে কোনো অপরাধী ধরার পর আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বা বিচারের মুখোমুখি করতে হবে। কয়েকটি ঘটনা যদি আমরা এখানে বলি, রাজধানীতে সিগারেট খাওয়া বা ধূমপান করা নিয়ে একটি ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনা ভাইরাল হয়েছে। দুজন নারী, তাদের উপর হামলা হয়েছে। তাদের অপরাধ, তারা প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন বা ধূমপান করছিলেন। তো এই ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আবার যে প্রকাশ্যে ধূমপান করা নারী পুরুষ নির্বিশেষে এটা আইনে নিষিদ্ধ। যদি এখন আইনে নিষিদ্ধ হয়, কোনো অপরাধ যদি কেউ করে থাকেন, তার শাস্তি দেওয়ার দায়িত্ব কি জনতার? মব জাস্টিস করা কি কোনোভাবেই আইনসিদ্ধ? স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে বক্তব্য, এটাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা এই মব জাস্টিসকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি একটা দায়িত্বশীল পদে থেকে কোনোভাবেই এটাকে উস্কে দিতে পারেন না। মানে বিচারের কাজটা জনগণ নিজের হাতে তুলে নিতে পারে না। আরও দুটি ঘটনা এক্ষেত্রে উল্লেখ করতে চাই। একটু হচ্ছে শরীয়তপুরে, সেখানে 4 জন ডাকাতকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তারা জনতার উদ্দেশ্যে গুলিও ছুড়েছিলেন। কিন্তু জনগণ যদি দায়িত্বশীল হন, তার কাজ হবে এই ডাকাতদের ধরে গণধোলাই নয়, বরং বিচারের মুখোমুখি করা। এখন মানুষের এক্ষেত্রে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে যে বিচারের মুখোমুখি করতে গেলে আইনের ফাঁকফোকর গলে এই অপরাধীরা বের হয়ে যান। এই ক্ষোভটা মানুষের মধ্যে আছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার যে ধরনের অবনতি ঘটেছে, অনেক সাধারণ মানুষ যেভাবে ভিকটিম হয়েছেন, এই ক্ষোভটাও সাধারণ মানুষের মধ্যে কাজ করছে। কিন্তু গণধোলাই, গণপিটুনি এটা সমাধান নয়। আপনাকে আইনের শাসনের কাছে ফিরে যেতে হবে, সেটা যতই দুঃসাধ্য বা কষ্টকর হোক। এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে যেটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ভোলায়। সেখানে একজন ব্যক্তিকে চোর সন্দেহে তাকে ধরা হয়েছে। ধরার পর তার হাত পা তো ভেঙে দেওয়া হয়েছে, সেই সঙ্গে তার 2 চোখ উপড়ে ফেলা হয়েছে। কত বড় বিভৎস দেখুন। কোনো সাধারণ মানুষের পক্ষে আরেকজন ব্যক্তির, তিনি অপরাধী, যত ভয়ঙ্কর অপরাধী হন না কেন, তার চোখ উপড়ে ফেলা, হাত পা ভেঙে দেওয়া, এটা কিন্তু কঠিন। মানে মানুষ এক্ষেত্রে একটা অপরাধী হয়ে উঠছে। মব জাস্টিস কোনো জাস্টিস নয়, এটা হচ্ছে অপরাধীকে নির্মূলের জন্য নিজেই অপরাধী হয়ে ওঠা। অনেকের আবার এর মধ্যে নানা ধান্দাও থাকে, যে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য অনেকে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের একটা বড় ব্যর্থতা আছে, সেই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এ ধরনের বক্তব্য মব জাস্টিস আরও উস্কে দিচ্ছে। আর আরেকটি কথা বলতে হয় যে সাধারণ মানুষ এই যে ক্ষুব্ধ হয়ে উঠছে, এর কারণে কিন্তু সরকারের নিষ্ক্রিয়তা। সরকারের দায়িত্ব হচ্ছে যে এই মব জাস্টিস নিয়ন্ত্রণ করা। শেখ হাসিনার সরকারের সময় একটি ঘটনা আপনাদের অনেকেরই মনে থাকার কথা, যে একজন মা, যার নাম রেনু, তিনি তার সন্তানের জন্য গিয়েছিলেন, কিন্তু তাকে ছেলে ধরার সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। মানে এরকম মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। মব জাস্টিসের সবচেয়ে দুর্বল দিকটি হলো যে কোনো নিরাপরাধ মানুষ ফেসে যেতে পারেন। সেই সঙ্গে যিনি অপরাধী, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকারকে এখানে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। অর্থাৎ অপরাধীকে তার শাস্তি আপনি নিজেই দিয়ে দিচ্ছেন, জনগণই শাস্তিটা দিয়ে দিচ্ছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। জনগণ চাইলেই কাউকে শাস্তি দিতে পারে না। শাস্তি দেওয়ার কাজ হচ্ছে আদালতের। এক্ষেত্রে আইন আদালতের যে প্রক্রিয়া, সেটি অবলম্বন করতে হবে। আইনের শাসনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সেটা যতটাই সেটা নাজুক হোক না কেন, আপনাকে আইনের শাসনই প্রতিষ্ঠা করতে হবে। জনগণ যখন এভাবে আইন নিজের হাতে তুলে নেবেন, তখন এরকম বিপদ ঘটতে পারে। আর সরকারের এই পুরো দায়টা আলটিমেটলি নিতে হবে সরকারকে। সাধারণ মানুষের সচেতনতার প্রয়োজন রয়েছে, সেই সচেতনতার সৃষ্টিতেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মব জাস্টিসও একটা অপরাধ, এক্ষেত্রেও যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনতে হবে। আপনি আমি আইন হাতে তুলে নেব, আবার আইন আদালতের কাছে বিচার চাবো, সেটা তো হতে পারে না।